আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মুরগি। প্রথমে মুরগি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতন। যখন তেজপাতা দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। যখন গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে ভালো করে মাংসটা মেখে ম্যারিনেট করে নেব। যতক্ষণ পর্যন্ত মাখানো হবে না ততক্ষণ মশলার সাথে মেখে মিশিয়ে নিব। যখন মাংসটা মশলার সাথে মিশানো হয়ে যাবে চুলা বসিয়ে দিব। মাংসটা নেড়ে চেড়ে দিব, আর মাংস থেকে যে পানিটা উঠছে সেই পানিটা দিয়ে মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন আলুটা দিয়ে দিব এক এক করে। আর মাংসের মধ্যে আলু দিতেই হবে, কারণ আমার ছেলেরা অনেক আলু পছন্দ করে, তার জন্য দিতেই হয় মাংসের মধ্যে আলু। যখন আলুটা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করবো বলক হওয়ার আগ পর্যন্ত। যখন বলক আসবে তরকারিটা তারপর নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে ঘন হওয়ার আগ পর্যন্ত। আর ততক্ষণ এরকমভাবে মুরগির মাংস মাখিয়ে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি সবসময় মুরগির মাংস এভাবে মাখিয়ে রান্না করি, আর খেতে অনেক মজা হয়। তরকারিটা অনেক সুন্দর ফ্লেভার আসে। যখন তরকারিটা নেড়ে চেড়ে দেব অপেক্ষা করতে হবে যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আর তরকারি যত সিদ্ধ হবে ঝোলটা ততই খেতে ভালো হবে। তারপরে যখন নাড়াচাড়া হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। জিরার গুঁড়া গরম মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন জাল করা হয়ে যাবে তরকারিটা তারপরে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তারপরে রান্না করবো ইলিশ মাছ। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। যখন মাছটা মাখানো হয়ে যাবে তারপরে একটি কড়াই বসিয়ে দিব চুলায়, তেলটা গরম করে নেব। তেলটা গরম করার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে উল্টে পাল্টিয়ে নিব, তারপরে মাছগুলো নামিয়ে নিব। এখানে কড়ার মধ্যে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তারপর দিয়ে দিব রসুন। রসুন বাটা দিয়ে এক এক করে দিয়ে দিতে হবে সব মশলা। যখন মশলাটা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে পরিমাণ মতন পানি দেবো যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এখানে সিম আলু নিয়ে নিয়েছি। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে তরকারিটা দিয়ে সিমগুলা দিয়ে দিব এক এক করে। যখন সিমগুলা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। যখন মশলার সাথে মিশানো হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যখন কিছুটা হয়ে আসবে নেড়ে চেড়ে দেবো। আর তরকারিটা থেকে যে পানি উঠছে পানিটা দিয়ে সুন্দরভাবে সিম আলু কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে পরে দিয়ে দিব টমেটো। টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর যখন সিম আলু টমেটো সিদ্ধ হয়ে যাবে তারপর নেড়ে চেড়ে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা বলক আসবে তারপর নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে অপেক্ষা করব যাতে তরকারিটা সুন্দরভাবে ঘন হয়ে আসে। যখন তরকারিটা ঘন হয়ে আসে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, তারপর তরকারিটা নামিয়ে নেব। আর কারা কারা এরকমভাবে ইলিশ মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খেতে অনেক ভালোই লাগছে। কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।